এইটার পারফরমেন্স আসলে সত্যি বলতে অসাধারণ, বেশ ভালো একটা অপশন হতে পারে। এটার ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালোই পাচ্ছি, প্রায় 120+ পর্যন্ত যেতে পারে। এই বাইকের সুবিধা এবং অসুবিধাগুলো কি? তেলের এই সংকটকালে স্বস্তির এক বাহন হচ্ছে এই ইলেকট্রিক বাইক। আর এই ইলেকট্রিক বাইকটি কিনেছে আমার বন্ধু লিমন, যিনি এখন ক্যামেরা ধরে আছে। তো তার কাছ থেকে আজকে শুনবো যে এটার পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, সবকিছুই আজকে আমরা লিমনের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন দেখি এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন। আমি এই ইলেকট্রিক বাইকটি অলরেডি 6 থেকে 7 মাস হয়ে গেছে ব্যবহার করছি। এটার পারফরমেন্স কেমন? এইটার পারফরমেন্স আসলে সত্যি বলতে অসাধারণ। যদিও ইলেকট্রিক ভেহিকেলের প্রচলন আমাদের বাংলাদেশে এখন ওইভাবে শুরু হয়নি, সেক্ষেত্রে এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় হয়ে উঠছে এবং তেলের বিকল্প হিসেবে এই বাহনটা এখন এই সময়ে বৈশ্বিক যে পরিস্থিতি বা তেলের যে ঊর্ধ্বগতি বা তেলের যে ক্রাইসিস, আসলে বেশ ভালো একটা অপশন হতে পারে। এটার ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালোই পাচ্ছি। আমি সিঙ্গেল রাইডে এটা প্রায় 120+ পর্যন্ত যেতে পারে। আর পিলিয়ন সহ এটা 90 থেকে 95 100 পর্যন্ত যায়। আসলে মূলত মাইলেজটা অনেক কিছুর উপরে নির্ভর করে, সেটা হচ্ছে রাইডারের ওয়েট, তারপরে পিলিয়ন আছে কি নেই, অথবা চাকার প্রেসার কেমন আছে, বা আপনি কতটুকু মেনটেনেন্স করে এটা রাখছেন সেটার উপরে ডিপেন্ড করে। এই ইলেকট্রিক বাইকে গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে, মেনটেনেন্স ফ্রি। কয়টা ব্যাটারি আছে এটার মধ্যে? এই ইলেকট্রিক বাইকে মোট 6টি ব্যাটারি আছে, 12 ভোল্ট করে 38 এম্পিয়ারের, যেটা টোটাল আসে 72 ভোল্ট 38 এম্পিয়ার। এই বাইকের টপ স্পিড যদি আমি বলি, দুটি রাইডিং মোড আছে, যেটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে ওই যে যেটা বললাম, গতিটা আসলে এটার ওয়েটের উপরে ডিপেন্ড করে, রাইডারের ওয়েট কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু ওয়েট নিচ্ছে। তো মোটামুটি এটা 66 অথবা 68 পর্যন্ত উঠে যায় খুব সহজেই। আর ইকোনমি মোড যেটা, সেটাতে আপনি 51 থেকে 52 পর্যন্ত স্পিড উঠাতে পারবেন। কিন্তু তার পাশাপাশি হচ্ছে 60% উপরে চার্জ থাকে, তখন এর যে গতিটা, প্রপার গতিটা ওটা পাওয়া যায়। যখন 60% নিচে চলে আসে এর চার্জ, তখন আস্তে আস্তে কিছুটা গতি কমতে থাকে। এই হচ্ছে এর বিষয়। বন্ধু লিমন কিন্তু মোটামুটি এই বাইক সম্বন্ধে অনেক ধারণা দিয়েছেন, আমরা আরো কিছু জানবো। তার মধ্যে অন্যতম হচ্ছে, এখন আমি লিমনকে যে প্রশ্নটা করব, এই বাইকের সুবিধা এবং অসুবিধাগুলো কি? ইলেকট্রিক বাইক বলে কথা না, প্রত্যেকটা বাইকেরই সুবিধা অসুবিধা রয়েছে, সেটা কোনো কিছুই 100% ওকে না। তো আমি সবসময় ইলেকট্রিক বাইক যারা কিনবেন, আমি সাজেস্ট করি যেন আপনারা এটা স্বল্প দূরত্বে ব্যবহার করার জন্য কিনেন। যদি মনে করেন যে তেলের বাইকের বিকল্প হিসেবে আপনি এটা ব্যবহার করবেন, লম্বা দূরত্বে যাবেন, তাহলে অবশ্যই সেটা ঠিক হবে না। আপনার বাইকের যত মাইলেজই থাক না কেন, অনেক বাইক পাওয়া যায় যেটা 120+ও যায়। আপনি যদি মনে করেন যে না, ওগুলা কিনে হয়তো বা আপনি অনেক দূরত্ব পাড়ি দিবেন, আসলে এই চিন্তাটা ভুল। কারণ ইলেকট্রিক বাইক যেহেতু একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের উপরে চলে, যে কোনো সময় এটা ফল করতে পারে। তো আপনি চাইলেও এটা যে কোনো সময় যে কোনো জায়গায় এটার পেয়ার সব পাবেন না, সেই ক্ষেত্রে আপনি লম্বা দূরত্ব না যাওয়াটার উত্তম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এটা ইলেকট্রিক বাইক, আপনার চার্জিংয়ে চলে, সো আপনার ব্যাটারির একটা ব্যাপার আছে। তো আপনি যদি এটা প্রপার মেনটেন করে না রাখতে পারেন, তাহলে আপনার সেটার পারফরমেন্স খুব দ্রুত ড্রপ করবে, যেটা আপনার অভিজ্ঞতায় রূপান্তর করবে ইলেকট্রিক বাইক সম্পর্কে। তো এই ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। আর হচ্ছে, যেহেতু আমাদের দেশটা বৃষ্টি প্রধান দেশ, যদিও কোম্পানি বলছে যে ভেজা রাস্তায় কোনো সমস্যা নেই, অথবা পানি ঢুকলেও মোটরে পানি ঢুকে না, এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা স্কুটার, চাকা ছোট, এটার গ্রিপ ওই রকম আহামরি ভালো না। এবং আমি যেটা ফেস করেছি, দেখেছি যে ভেজা রাস্তায় অথবা কাদাযুক্ত রাস্তায় এর মাইলেজ কিছুটা ড্রপ করে, তবে এটা আহামরি কিছু না। তবে এটা সবচেয়ে ভালো পারফরমেন্স আপনি যদি চান, তাহলে অবশ্যই আপনাকে ড্রাই রোড এবং ভালো রোড হলে সেটার পারফরমেন্স সবচেয়ে ভালো পাবেন। এবং চেষ্টা করবেন মানে অযথা ওজন বৃদ্ধি না করার জন্য, যদি আপনার প্রয়োজন না হয় বা বেশি ওজন নিয়ে এটা না চালানোর জন্য। আশা করি এটার পারফরমেন্স বেশ ভালো পাবেন। বন্ধুরা, লিমনের কাছ থেকে আপনারা শুনতে পেলেন এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন। আর এটি বন্ধু লিমন প্রায় 5-6 মাস ধরে মনে হয় ইউজ করতেছে না, এটা আমার কাছে যতটুকু মনে হয়। আর লিমনের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এটা মূলত সিটি রাইডের জন্য সবচাইতে ভালো। শহরে আপনার টুকটাক এদিক সেদিক গেলেন, টুকটাক দৈনন্দিন কাজের জন্য আপনার অনেক উপকার করবে। তো এটা মোটামুটি 6-7 মাস যেহেতু হয়ে গেছে, আর এটা পারফরমেন্স আমরা একটু ভালোই দেখতেছি। আর এটা চার্জ হতে কত সময় লাগে? এটি চার্জ হতে
শুরুতে জিরো থেকে যদি আমরা 100% চার্জ ধরি তাহলে সেটা সেক্ষেত্রে 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো পড়ে যায়। কেউ হয়তো বা এটা জিরো করে না বা জিরো করা এটা উচিত না। আপনার চেষ্টা করতে হবে সবসময় যাতে 25% বা 30% চার্জ থাকার সাথে সাথে আপনি আবার এটাকে চার্জ দিবেন এবং আপনার 100 সবসময় ফুল চার্জ করতে হবে এরকম কিছু না, ফুল চার্জ না করাটাই বেটার। আপনি চেষ্টা করবেন 90, 95, 96, 98। সোজা কথা হচ্ছে 100 ফুল আপনি না করেন, এভাবে চালান। তবে মাঝে মাঝে আপনি ফুল চার্জ করবেন না যে তা না, তবে আপনি এভাবে মেনটেন করে যদি চালান তবে আশা করি ভালো পারফরমেন্স পাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা ইলেকট্রিক বাইক কিনি তারা মনে করি হুটার চার্জ দিয়ে দিই, তো এটাও করা যাবে না। আপনি চালানোর পরে মিনিমাম আপনাকে 30 মিনিট সেটাকে রেখে দিতে হবে। এভাবেই সবকিছু জিনিস যেহেতু আপনার ইলেকট্রিক্যাল জিনিস গরম হয়, চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় এবং 30 মিনিট এটাকে বিশ্রামে রাখার পরে এটাকে আপনি চার্জ দেওয়ার। আশা করি এতে আপনার বাইকের ব্যাটারির পারফরমেন্স অনেক ভালো থাকবে। তো বোঝাই যাচ্ছে যে এই বাইকটি আপনি যখন রাইড করবেন, রাইড শেষে কিছুটা সময় রেস্টে রাখবেন, তো রেস্টে রাখার পরে তারপর এটা চার্জ দিবেন। তবে কোম্পানি যেটা বলে সর্বোচ্চ আপনার হয়তো বা 1 থেকে 1.5 ইউনিট বা 2 ইউনিট, যত যাই হোক আপনি মনে করেন যে আপনার 20 টাকার বেশি এক চার্জে বেশি আপনার মনে হয় না ইলেকট্রিসিটি খরচ হবে। তাহলে বোঝা যাচ্ছে, আচ্ছা আমরা ধরে নিলাম 20 টাকায় আপনি 120 কিলোমিটার রাইড করতে পারবেন এই ইলেকট্রিক বাইকে। এটা কিন্তু কম কিছু না, আর ছোটখাটো রাইডের জন্য, দৈনন্দিন কাজের জন্য এটা কিন্তু দারুণ একটা অপশন। তো এই দিক থেকে চিন্তা করতে গেলে আপনার কিন্তু, আপনি যদি দূরে কোথাও রাইড না করেন, আশেপাশে এলাকায় বা আপনার দৈনন্দিন কাজে যদি এই বাইকটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন। যেহেতু মাত্র 20 টাকায় এটা চার্জ হয়ে যায়, আর এটা দেখা গেছে আপনার 120 কিলোমিটার মাইলেজ দিতেছে, তো সেই তো আপনার কিন্তু এটা উপকারে আসবে। সবসময় একটা কথাই বলবো যে তেলের বিকল্প হিসাবে না, আপনার কাজের ধরন হিসেবে, আপনার প্রয়োজন হিসেবে এই ইলেকট্রিক বাইকটি ব্যবহার করতে পারেন।